কনকনে শীতে দেশে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। টুর্নামেন্টকে ঘিরে দেশ যখন উৎসবের আমেজে, তখন খাতা কলম হাতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। মূলত ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের তালিকা আইসিসিতে পাঠাতে হবে বিসিবিকে। আর পাকিস্তানে হতে যাওয়া টুর্নামেন্টে দেশসেরা এই অলরাউন্ডারকে দলে চান নির্বাচক কমিটি। তাই বুধবার তামিমের সঙ্গে ২ দফায় আলোচনা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ছাড়াও ২ নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। তথ্য অনুসারে প্রথম দফায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না বলে জানিয়ে দেন তামিম, কিন্তু দ্বিতীয় দফায় বৈঠক শেষে কিছুটা সময় চেয়ে নেন তিনি। এটা অনেক একটা বড় ডিসিশন। আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে, তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি, এখান থেকে কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, বন্ধু বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সময় চাওয়া নিয়ে বোর্ডেরও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন লিপু। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দেয়ার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়, তো কাজেই আমরা একটু ওয়েট করি। অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এনসিএল, বিপিএল খেলায় তামিমের ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই নির্বাচকদের। এদিকে সাকিবের জন্য অপেক্ষায় আছে বোর্ড। তারা আশা করছেন সাকিব তামিমের খেলা নিয়ে দুদিনের মধ্যে সবগুলো বিষয় পরিষ্কার হয়ে যাবে। আর সবকিছু ঠিক থাকলে টাইগার ভক্তরা আরও একবার চার পাণ্ডবকে একসাথে দেখতে পারেন লাল সবুজের জার্সিতে। রাফি আমিন, RTV।